নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ইডলি, কিন্তু একদম যে অথেন্টিক রেসিপি সেই পদ্ধতিতে কিন্তু ইডলি করব না। কারণ আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্রত, উপোস বা ব্রাত যেটাই বলুন বা একাদশীর দিন আপনি কিন্তু এই ইডলিটা বানিয়ে খেতে পারবেন। তার সঙ্গে রয়েছে স্পেশাল চাটনি, যেটা যে কোনো উপোসের দিনে বা ব্রতের দিন আপনি বানিয়ে খেতে পারেন একদম নিরামিষভাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি ব্রতের দিন বা ব্রতর দিন এই ইডলিটা বানিয়ে খাই, এবং সেটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। প্রথমেই নিয়ে নেবো আমি একটা মিক্সিং জার, দিয়ে দেবো 1 কাপ মতো শ্যামা চাল বা কাউন চাল, যেটাকে বলা হয় ব্যানিয়ার মিলেট। এটা কিন্তু অবশ্যই খেতে পারেন যাদের সুগারের প্রেশারের প্রবলেম আছে, বাট মানে ডায়াবেটিক পেশেন্টদের, তারা কিন্তু এই চালটা অবশ্যই খেতে পারেন এবং এটাকে দিয়ে কিন্তু ভাত বানিয়েও খেতে পারেন যদি ডায়েট করতে চান। এবার এর সঙ্গে অ্যাড করব আমি সেম মেজারিং কাপের 4 ভাগের 1 ভাগ সাবুদানা বা সাগু। এবার দিয়ে এটাকে কিন্তু একদম মিহিভাবে গুঁড়ো করে নিতে হবে, জল ছাড়া, পাউডারের মতো। দেখুন আমি গ্রাইন্ডারটা দেখাচ্ছি, একদম পাউডার বানিয়ে নিয়েছি। এইবার নেক্সট স্টেপে যাওয়া যাক। এইবার একটা বড় সাইজের বাটি নিয়ে নেব। যে পাউডারটা বানিয়ে নিয়েছি আমি মিহি করে, সেটা আমি এই বাটির মধ্যে ঢেলে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের 1/2 কাপ টক দই, অবশ্যই কিন্তু 1/2 কাপ দিতে হবে। এবার দিয়ে দেবো আমি 1/2 টিস্পুন পরিমাণে সৈন্ধব লবণ বা রক সল্ট। কারণ যেহেতু এটা ব্রত, একাদশী বা ব্রত যেটাই বলুন, তার জন্য বানাচ্ছি, সেই জন্য কিন্তু এটা দেবো হচ্ছে সৈন্ধব লবণ। সবসময় কিন্তু সৈন্ধব লবণ দিয়েই খাবেন। এইবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে হালকা করে এই সব কিছুকে একটু মিক্স করে নিতে হবে। এইবার পরিমাণ মতো একটু একটু করে জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন ঠিক এই রকমভাবে একটা থিক ব্যাটার বানাতে হবে, অতিরিক্ত কিন্তু পাতলা করা যাবে না। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিতে হবে। ব্যাটারটা 15-20 মিনিট একটুখানি রেস্টে রাখার মধ্যে আমরা কিছু কাজ ছেড়ে নেব। তার জন্য প্রথমে নিয়ে নেব একটা চপার, মানে হ্যান্ড চপার। প্রথমে এই চপিং বাটির মধ্যে দিয়ে দেবো অল্প করে একটুখানি ক্যাপসিকাম, দিয়ে দেবো অল্প করে গাজর, 1/2 ইঞ্চি পরিমাণে আদার টুকরো। তারপরে ঢাকনাটা ঢেকে ভালো করে এটাকে চপ করে নেবো একদম মিহি করে। দেখুন ঠিক এইভাবে একদম ছোটো ছোটো করে মিহি করে চপ করে নিতে হবে। আমাদের এই চপিংয়ের কাজ শেষ। এবার এটা সাইডে রেখে দেবো, আমরা কিন্তু কাজটা এগিয়ে রাখছি। তারপরে আবারও একটা মিক্সিং জার নিয়ে নেব, কারণ এখন আমরা বানিয়ে নেব ইডলি স্পেশাল বা যে কোনো উপোসের দিনের স্পেশাল চাটনি, যেটা ইডলির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা, একদম ফ্রেশ ধনে পাতা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে বাদাম। এটা কিন্তু রোস্টেড নয়, আপনারা কিন্তু রোস্ট করেও দিতে পারেন। কিছু পরিমাণ নারকেলের টুকরো দিয়ে দেবো। কতটা পরিমাণ চাটনি বানাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের মেজারমেন্ট একটু অদল বদল করতে হবে। দিয়ে দেবো 1/2 লেবুর জুস, দিয়ে দেবো 1/2 ইঞ্চি আদার টুকরো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী সৈন্ধব লবণ বা রক সল্ট। যেহেতু উপোসের দিনে খাওয়া হবে বা ব্রতের দিনে, সেই জন্য সৈন্ধব লবণ সব জায়গাতেই ইউজ করতে হবে। এবার আপনারা এখানে কিন্তু টক দই ইউজ করতেই পারেন, 1/4 কাপ মতো দিতে পারেন, কিন্তু আমি এখানে টক দই ইউজ করব না। এছাড়াও আপনারা এর মধ্যে একটুখানি চিনিও অ্যাড করতে পারেন, আমি এখানে আর চিনি ইউজ করব না। যতটা কম খাওয়া যায় চিনি, তত শরীরের পক্ষে ভালো। তারপর এটাকে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে।
দেখুন আমাদের মিহি করে একটা পেস্ট বানানো হয়ে গেছে, মানে এই চাটনিটা রেডি হয়ে গেছে, কিন্তু পুরোপুরি রেডি হয়নি। এটা একটা স্পেশাল মশলা কিন্তু তড়কা দিতে হবে, চলুন দেখে নাও। তার আগে একটা বাটির মধ্যে এই যে পেস্টটা বানিয়েছি সেটাকে ঢেলে দিতে হবে। এইবার চাটনিটায় তড়কা দেওয়ার জন্য নিয়ে নেবো একটা প্যানটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে। দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল, অত্যাধিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন সাদা জিরে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু কারি পাতা, ফ্রেশ কারি পাতা। তারপরে লো ফ্লেমে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা দেখেছেন নর্মাল ইডলি বানানোর সময় এর মধ্যে কিন্তু বিউলির ডাল, তারপরে অড়হর ডাল, ছোলার ডাল এগুলো কিন্তু মেশানো হয়, প্লাস শুকনো লঙ্কাও দেওয়া হয়। কিন্তু যেহেতু এটা ব্রত স্পেশাল বা উপোসের দিনের স্পেশাল, তাই এর মধ্যে কিন্তু এটা মেশানো হবে না। আর শুকনো লঙ্কা যে কোনো ব্রতের দিন কখনোই ইউজ হয় না। ব্রত হচ্ছে এমন একটা জিনিস, যে খাবারটা খাবেন সেটা শরীর ঠান্ডা রাখার জন্য খাওয়া হয়। আর কাঁচা লঙ্কাটা কিন্তু ইউজ হয়, কাঁচা লঙ্কা কিন্তু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই কিন্তু কাঁচা লঙ্কা খাওয়া হয় ব্রতের সময়। তারপরে লো ফ্লেমে ভালো করে এটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার তড়কাটা দিয়ে দেবো। এইবার চাটনির বাটির মধ্যে তড়কাটা আমি পুরো ঢেলে দেবো। তারপরে চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিলেই রেডি হয়ে গেল ইডলি স্পেশাল বা মানে ব্রতর দিনে ইডলি স্পেশাল চাটনি। অবশ্যই খেয়ে দেখবেন, দারুণ লাগে। যদি এর মধ্যে আপনার মনে হয় একটু মিষ্টি লাগবে দিতে পারেন, কিন্তু অ্যাভয়েড করলেই বেটার। 15 মিনিট হয়ে গেছে। এবার নিয়ে নেবো বাটিটা। এবার ওপরের ঢাকনাটা আমি সরিয়ে দেবো। ব্যাটারটা খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে, মানে জলটা সোক করে নিয়েছে। এইবার যে চপ করে রেখেছিলাম সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে এটা সব কিছুকে দিয়ে মিক্স করে নিতে হবে। তারপরে এমন একটা থিক ব্যাটার বানাতে হবে খুব সুন্দরভাবে চামচ থেকে পড়বে, অথচ জলের মতো নয়। খুব সুন্দর করে কিন্তু একটা থিক ব্যাটার বানাতে হবে। আশা করি বুঝতে পারছেন কতটা ঠিক বানিয়েছি, ভিডিওতেই আপনারা বুঝতে পারবেন। এইবার ওপর থেকে দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে ফ্রুট সল্ট, মানে এটা হচ্ছে ইনো। এটা দিলে কি হবে, আপনার ইডলিগুলো খুব ভালোভাবে বেশ স্পঞ্জি হবে। এটা আপনারা অ্যাভয়েড করতেই পারেন, কোনো ব্যাপার নেই, কিন্তু এটা দিলে খুব ভালো স্পঞ্জি হয়। ব্রতের দিনে অনেকে এই কিন্তু ইনোটা খান না, অ্যাভয়েড করেন, আর যারা খান তারা অ্যাড করতেই পারেন। দেখুন দেওয়া মাত্রই জলের সংস্পর্শে এসে কিভাবে ফ্রুট সল্টটা অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে গেছে, বেরম বাবলসের মতো বেরোচ্ছে। এইটাই হচ্ছে আসল কারণ, যে এটার কারণেই আপনার কিন্তু বেশ স্পঞ্জি হবে ইডলিগুলো। ফ্রুট সল্টটা ভালো করে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর চামচ দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। তাহলেই ব্যাটার এক্কেবারে রেডি ইডলি তৈরি করার জন্য। এইবার ইডলি বানানোর জন্য আমি একটা পাত্র অলরেডি বসিয়ে দিয়েছি এবং হাই ফ্লেমে জল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি 500 ml মতো জল নিয়েছি, নিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। এইবার ওপর থেকে দিয়ে দেবো ইডলি বানানোর যে মোল্ডগুলো আছে বা ইডলি স্ট্যান্ড যেটা বলুন, সেটা ওপর থেকে বসিয়ে দেবো। দিয়ে এই যতগুলো ইডলি বানানোর জায়গা রয়েছে আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো তেল দিয়ে অল্প অল্প করে একটা ব্রাশের সাহায্যে পুরোটাকে আমি মাখিয়ে নেব। না হলে কিন্তু আপনি তুলতে পারবেন না ঠিকঠাক করে, ইডলি উঠবে না। এটা কিন্তু মেনটেন করবেন। তারপরে অল্প অল্প করে পরিমাণ মতো ইডলি ব্যাটারগুলো ওই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে দিতে হবে। পুরো কানায় কানায় দেবেন না, একটু নিচে দেবেন, যাতে ইডলিটা একদম শেপটা খুব ভালো হয়। দেখুন সব কটা ফাঁকার মধ্যে আমার সব ব্যাটার দেওয়া হয়ে গেছে। এইবার ঢাকা দিয়ে 8 থেকে 9 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে, লো না হাইও না, দিয়ে এটাকে ভাপাতে দিতে হবে। এইবার ঠিক 9 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কীভাবে কি সুন্দরভাবে ইডলিগুলো ফুলে উঠেছে। এইবার সঙ্গে সঙ্গে কিন্তু তোলা যাবে না, এটাকে ফার্স্টে চেক করে নিতে হবে যে আপনার ইডলির ভেতরে কাঁচা আছে কি না। তার জন্য একটা টুথপিক নিয়ে এর ভেতরে ফুটিয়ে
দেখে নিতে হবে যে টুথপিকের গায়ে কোনো কাঁচা অংশ লেগে আছে কিনা। যদি দেখেন কাঁচা অংশ লেগে নেই, তাহলে বুঝবেন ইডলি একদম ভালোভাবে ভেতর অবধি কুক হয়েছে এবং এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। আমি সেম প্রসেস অ্যাপ্লাই করে আবারও আরেকটা স্ট্যান্ডের মধ্যে আমি একইভাবে বাকি ব্যাটার যেটুকু বেঁচে ছিল সেটা আমি ঢেলে দিলাম এবং যেরমভাবে প্রথমভাবে প্রসেসটা আমি করেছি ঠিক সেভাবে সেকেন্ড ব্যাচেও আমি সব কটা ইডলি 8 থেকে 9 মিনিটের জন্য ভাপিয়ে নিয়ে ইডলিটা রেডি করে ফেললাম। দেখুন এই ব্যাচেও কিন্তু ইডলিগুলো দুর্দান্ত হয়েছে। 9 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, অপূর্ব হয়েছে। এইবার ইডলিটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে তুলে দেখাচ্ছি। ইডলির মোল্ডটা স্ট্যান্ড থেকে তুলে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। সব কটা ইডলি খুব সুন্দরভাবে হয়েছে। এইবার একটা চামচের সাহায্যে খুব হালকা হাতে চারপাশ থেকে একটু একটু করে খোঁচা দিয়ে তুলতে হবে। দেখুন আমি এটা তুলে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে ইডলিটা। পিছনের দিক থেকেও শেপটা খুব সুন্দর হয়েছে, এই কারণের জন্যই একটু তেল ব্রাশ করে নিতে হয়। কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম নরম তুলতুলে দুর্দান্ত হয়েছে ইডলিটা। আর খুব ইজিলি মোল্ডের থেকে ইডলিগুলো উঠে আসছে। এবার প্লেটিং করে দিলাম ইডলি সঙ্গে চাটনি। অবশ্যই যে কোনো ব্রত উপোসের দিন আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন ভেতর থেকে কত স্পঞ্জি হয়েছে, হাত দিয়ে দেখাচ্ছি আপনাকে, একদম তুলতুলে নরম এবং বাউন্সি হয়েছে। এইবার এই চাটনি সহযোগে আপনি মাখিয়ে মাখিয়ে ইডলিটা উপভোগ করুন, দারুণ লাগবে খেতে। আজ আসলাম, নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরুন। নমস্কার।